আমরাও অত্যন্ত চিন্তিত, কারণ বরানগর মানে শান্তিপ্রিয় মানুষেরা বাস করেন এখানে। এই ধরনের ঘটনা খুবই রেয়ার যে ঘটেছে বলে, এবং আমরাও যেটা এখান থেকে লোকাল থেকে খবর পেলাম যে বাইকটি এখানে অপেক্ষা করছিল হয়তো টার্গেটের জন্যই। তো সেক্ষেত্রে খুবই চিন্তিত আমরাও প্রত্যেকে, এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি। ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন, এবং কারা করেছে, দুষ্কৃতীরা কারা ছিল, কি তাদের মানে উদ্দেশ্য ছিল, সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন। কারণ এই ধরনের ঘটনা বরানগরে অন্তত একেবারেই শ্রেয় নয়। আমরা এটা অত্যন্ত প্রত্যেকেই আমরা চিন্তিত। আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে এই বরানগরকে কানেক্ট করার রাস্তা হচ্ছে নর্দার্ন পার্ক, আর পাশে সতীন সেনের একটা পার্ক রয়েছে যেখান থেকে গাড়ি সোজা বরানগরের দিকে নামে। এই যে করিডোর রাস্তাগুলো, এগুলোতে প্রশাসন কি সিসিটিভি সার্ভিলেন্স, স্পেশালি এই রাস্তাগুলোতে, সেগুলো কোনো ইনিশিয়েটিভ বা ভাবনা? দেখুন, প্রশাসনের দিক থেকে আমি যেটুকু জানি যে তাদের যে জোনসগুলো রয়েছে সেই জোনগুলোতে তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। আমরা কিছুদিন আগেই আমাদের 19 নম্বর ওয়ার্ডে এবং 20 নম্বর ওয়ার্ডেও একজন সোনা ব্যবসায়ী একজন মানে তাকে আর কি মার্ডার করা হয়েছিল। তো সেই দিক থেকেও আমরা এটা নিয়ে অলরেডি প্রশাসনের সাথেও মিটিং করেছি যে কোন কোন হটস্পট এরিয়াতে যেখানে সিসিটিভি ক্যামেরাটা হয়তো রয়েছে কিন্তু কাজ করছে না, সেইটা আমাদের দ্রুত ব্যবস্থা করতে হবে। এবং যেভাবে হোক এই সিসিটিভি ক্যামেরা, এখানে কিছু ফুটেজ পেয়েছে কিন্তু সেইগুলো পার্সোনাল বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকেও এই জোনগুলোতে সিসিটিভি ক্যামেরা আমাদের লাগাতে হবে।